নেশার ঘোরে সমস্ত কিছু বানচাল করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল শ্যামলী। অনিকেত যখন জানতে পারে যে ওই লোকগুলো এবং ওই কোম্পানিটাও ফ্রড, তখন সে কি করবে বুঝতে পারে না। এরপর মিটিং শুরু হলে সবাই অনিকেই দোষ দিতে থাকে। অরু সুযোগ বুঝে তার নিজের কথাটা তুলে কি অনির বাবা তাকে চুপ করিয়ে দেয়। এরপর অহনা ও তৃষা বলে এখন একটাই উপায়, অনির উচিত ক্লায়েন্টের কাছে তার ক্ষমা চাওয়া। কিন্তু শ্যামলী বলে না, এটা হবে না। যে সময় আছে তার মধ্যে আমি সবটা করে নেব। আর আমাকে সাহায্য করবে রোহিণী, প্রিয়া দিদি, মন্দার ও প্রতিম দা। কিন্তু অনির বাবা সন্দেহ বোধ করে। তখন শ্যামলী বলে আমার উপর ভরসা রাখুন। এদিকে তৃষা আর অরু খুশি হয়, কারণ তারা ভাবে যে শ্যামলী কিছুতেই এটা করতে পারবে না। ওদিকে আগামী পর্বে দেখানো হয় যে অহনা তৃষার সাথে মিলে ঠিক করে সে আজকে এমন কিছু করবে যাতে শ্যামলীর মাথাটা একেবারে হেট হয়ে যায়। তাই সে শ্যামলীকে কোনোভাবে মাদক সেবন করিয়ে দেয়। ফলে শ্যামলী স্টেজে উঠে মাতলামি করতে থাকে, মিউজিশিয়ানকে ঠেলে ফেলে দেয় এবং ড্যান্স করতে থাকে। এদিকে অহনা হাসতে থাকে, কারণ সে জানে এর ফলে কোম্পানি ও অনিকেতের ফেস লস হবে। আর অনির সাথে শ্যামলীর সম্পর্ক খারাপ হয়ে যাবে এবং সেই সুযোগটা নেবে সে নিজে। সো বন্ধুরা, তাহলে সত্যি সত্যিই কি শ্যামলী নেশার ঘোরে এমন কিছু করবে যার ফলে অনির সাথে তার দূরত্ব তৈরি হয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কি কোনো গোপনে মন ভেসেছে কি সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিও।